কি অবস্থা ভাই লোক? গুড মর্নিং। ও বোন লোকরাও সবাইকে গুড মর্নিং। আজকের সকালটা বেশ চমৎকার ছিল বলা যাইতে পারে। দিশে হারায় আমি ক্যামেরা নিয়ে চলে গেলাম, কি ভ্লগ বানাবো আমি আদৌ জানি না। চলুন শুরু করি। প্রথমে দেখেন ছোট্ট একটি বাচ্চা কি কষ্ট করে কাঁধে বোতল নিয়ে হাঁটতেছে, কত দূর পর্যন্ত হাঁটতেছে। তারপর হঠাৎ তার মাথার উপর দেখা এটাকে লাউ নাকি কদু বলে আমি নিজেও জানি না। আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানান প্লিজ। তারপরে এই যে আমাদের নাজাপা, যার নকল লাগানো দাঁতগুলো দেখার জন্য আমরা তাকে হিড়িবিড়ি করে ব্যস্ত করে দিয়েছিলাম, এবং ইনি হচ্ছেন আমাদের রুমানা ফারহানা শিমু আপা। তারপর আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি করল্লা, যেটা খুবই ছোট, যাকে আমরা কচি করল্লা বইলা থাকি। কচি করল্লা। একটু দাঁড়ান, একটু পরেই আপনারা দেখতে পারবেন একটা বুইড়া করল্লা। এই যে কত বড় করল্লা দেখছেন, বুড়ো করল্লা। এই যে এটা হচ্ছে সাদা জবা ফুল। আপনারা লাল জবা ফুল দেখছেন, বাট এই প্রথম আমি দেখালাম সাদা জবা। তারপর দেখুন আপনারা একটা মুরগি একটা মোড়ক না পায় একটা মোড়ক ফুলকে নিজের ফাঁদে ফেলার চেষ্টা করতেছে। দানশীলতা হলো আমার পারিবারিক শিক্ষা, পরিবারের কাছ থেকে শেখা যে মানুষের মাঝে বেশি বেশি দান করা উচিত, কিন্তু দান করার মাঝে আমি নিজেই নিজের খাবার খুঁজে পাই নাই। খাবার না পাওয়ার বেদনাকে সাথে নিয়ে আমি চলে গেলাম মেন রোডে, কিন্তু তাও তারা আমার পিছা ছাড়ে নাই। আরো খাবার পাওয়ার লক্ষ্যে তারা এগোই চললো আমার সাথে। একটি দয়াবান মানুষ কনকনে শীতে আমাদের কাঁপতে দেখে নিজের দোকানে আমন্ত্রণ জানালো 50 টাকার বিনিময়ে গরম পানি খেতে। এই দেখুন সেই গরম পানিটা, কি ঢং আমাদের হাতে গরম পানি, তাও ঢং আগে তারপর খাওয়া শুরু হবে। আরো একটু ঢং, খাবারের মতো পোজ দিয়ে আপনাদের জন্য সবকিছুই দেখুন। ঢংটা আমাদের এখানেই শেষ। গরম পানি খাওয়া শেষ, তাই খালি পাত্র নিয়ে আবারও একটু ঢং। তারপর দেখুন একটি মোটা কুকুর রাস্তায় পানি খাচ্ছে, তারপর আরো দুটা মোটা কুকুর, এটা আমাদের থেকেও মোটা। কুকুরদের মোটা দেখে আমার মন খারাপ নিয়ে আমিও হেঁটে গেলাম রাস্তাতে। আমি কেন মোটা হচ্ছি না, এই প্রশ্নটা মনে মনে পড়তে পড়তে সবসময়। তারপর হঠাৎ দেখতে পেলাম আমাদের টিএনটি মোড়ে কে একটি আইফেল টাওয়ার পুঁতে রেখেছে। খুবই আশ্চর্য হলাম আইফেল টাওয়ারটি দেখে, মনে হলো প্যারিসে চলে আসলাম আমরা। বর্তমানে আপনারা দেখতে পারতেছেন আমাদের খালিশপুর খুলনা সব থেকে জঘন্য একটি সড়ক। কি ব্যস্ততম সড়ক, কত ময়লা আবর্জনায় ভরা, তাই না? মানুষ অব্দি তো ঠিক ছিল, কিন্তু বর্তমানে দেখতেছি পশু পাখিও আমার ইগনোর করা শুরু করছে। আহারে, মা চলে গেছে তো কি হয়েছে, বাচ্চাটারে পাইছি, তাই বাচ্চাটা বোঝানোর চেষ্টা করতেছি যে দেখ আমিও কত ইনোসেন্ট তোদের নেহান, আমার ইগনোর করে এটা কোনো লাভ নেই। বাচ্চাটা মনে বুঝতে পারছে, খুশির জ্বালায় আমার ঘাড়ের ওপর উঠে আমার কানে কানে বলতেছে তোরে ইগনোর করতেছি না, বাট তোর কথাবার্তা অনেক ইরিটেটিং। বুঝতে পারতেছি আমিও, আপনারাও বুঝতে পারছেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই।